ইরান সিরিয়ার পর এবার ইরাকের দিকে চোখ ইসরায়েলের। এ নিয়ে মধ্যপ্রাচ্যে আবারও বিরাজ করছে উত্তেজনা। যে কোনো মুহূর্তেই বাগদাদে বিমান হামলা চালাতে পারে তেল আবিব, এমনই শঙ্কার কথা জানিয়ে ইরাকে সতর্কবার্তা পাঠিয়েছে ইরান। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক লং ওয়ার জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। সেখানে জানানো হয়, ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল ঘানি ইরাকের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইসরায়েলের সম্ভাব্য বিমান হামলার বিষয়ে সতর্ক করেছেন। ইরাকের অভ্যন্তরে হামলার আশঙ্কার বিষয়ে উদ্বিগ্ন তেহরান। সম্প্রতি বাগদাদে ইরানপন্থী মিলিশিয়া নেতাদের সঙ্গে বৈঠক করেন ঘানি, আর সেখানেই উদ্বেগ প্রকাশ করেন তেহরান। এটিকে বিরল ও সরাসরি হস্তক্ষেপ হিসেবেও দেখছেন তারা। সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি সক্রিয় অংশ নেয়নি ইরানপন্থী গোষ্ঠীগুলো। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের কারণে ইরাককে হামলা নিয়ে সতর্কতা দিয়েছে ইরান, কারণ ইরানে প্রায় প্রতি বছর আনুমানিক $1 বিলিয়ন অবৈধ তেল আয়ের যোগান আসে দুই দেশের মাঝে অবস্থিত অর্থনৈতিক করিডোর ব্যবহারের মধ্য দিয়ে। পাশাপাশি দেশটির বিভিন্ন মন্ত্রণালয় ও খাতেও রয়েছে সশস্ত্র গোষ্ঠীর প্রভাব। সম্প্রতি ইরান ইসরায়েলে 12 দিনের যুদ্ধের সময় ইরাকের মাটিতে স্বল্প সংখ্যক হামলা চালানো হয়, যদিও এসব হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। সবশেষ গত 24 জুন 4টি ইরাকি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয় এবং 2টি ঘাঁটির রাডার সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। এই বিশেষ আক্রমণগুলোর বিষয়ে কোনো গোষ্ঠী দাবি না করলেও বিরোধীরাও এর পিছনে থাকতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধীদের দেওয়া বক্তব্যে বারবারই বলা হচ্ছে যে সশস্ত্র গোষ্ঠীগুলো এখনও নিজেদের অংশগ্রহণকে সীমাবদ্ধ রেখেছে হামলার দিক থেকে। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।